মানে চিত্রটা এত সুন্দর করে এঁকেছে, দেখি খাতাটা আমার মন ভালো হয়ে গেছে এবং আমি প্রত্যেকটা ঘটনা দেখে বুঝতে পারছি ঘটনাটা কি ঘটেছে। আমাদের মধ্যে অনেকের একটা কমন ধারণা, এত ভালো করে লিখি, খাতায় সব লিখে দিয়ে আসতেছি কিন্তু ভালো মার্কস দেয় না টিচার। কেন দেয় না? আমি আজকে এমন কিছু টেকনিক শেয়ার করব এবং খাতা প্রেজেন্টেশন নিয়ে কথা বলব, যেইভাবে খাতা প্রেজেন্ট করলে টিচার মানে তোমার যিনি পরীক্ষক বা যিনি শিক্ষক, যিনি খাতাটা দেখবেন, তিনি নম্বর দিতে বাধ্য হবেন। অবশ্যই। কারণ টিচারকে তোমার অনুকূলে নিয়ে আসাটাও একটা যোগ্যতা। টিচারকে ব্রেনের শান্তি দেওয়াটাও মানে এটা তোমার কাজ। সো তুমি খাতাটা এমনভাবে প্রেজেন্ট করবা, দেখলে টিচার বিরক্ত হবেন না, ওনার প্রশ্ন পড়া লাগবে না এবং চিত্রগুলো এত সুন্দর করে দিবা, টিচারের দেখলে মনে হবে মেয়েটা বা ছেলেটা যথেষ্ট পরিশ্রম করেছে এবং সে সত্যিকার অর্থে জানে। চলো এমন একটা খাতার সাথে তোমাদেরকে আমি পরিচিত করাই দিই, আমাদের কোর্সেরই। সে যথেষ্ট পরিশ্রমী এবং খুবই লক্ষ্মী একটা স্টুডেন্ট। আমার প্রতিটা হোমওয়ার্ক সে মনোযোগ দিয়ে করে। আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচে প্রচুর হোমওয়ার্ক জমা নিই। সো আশা করি সে বৃত্তি পাবে, বাকিটা সৃষ্টিকর্তাই ভালো জানেন, যদি তার ভাগ্যে থাকে বা সে যদি পরিশ্রমী হয়, ধরে রাখতে পারে, ইনশাল্লাহ সে এটা পাবে। আমি ম্যাথের চ্যাপ্টার 3 পরিমাপের যে অধ্যায়, এখান থেকে হোমওয়ার্ক দিয়েছিলাম। ওর খাতাটা যদি আমি একটু দেখতে বলি সবাইকে, তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা যে ও কতটা গুছিয়ে এবং কতটা সুন্দর করে ও দিয়েছে। হ্যাঁ, তো একদম প্রথমেই যদি আমি দেখাই যে এইখানে দেখো ও একটা চিত্র দিয়েছে এই জায়গার মধ্যে, একটা সুন্দর করে এমনভাবে দিয়েছে চিত্রটা যে এটা তোমার বর্গাকার ক্ষেত্রটি, এটা রাস্তা যে প্রশস্ত 2 মিটার, মানে চিত্রটা এত সুন্দর করে এঁকেছে, দেখি খাতাটা আমার মন ভালো হয়ে গেছে এবং আমি প্রত্যেকটা ঘটনা দেখে বুঝতে পারছি ঘটনাটা কি ঘটেছে। এই যেটা বাইরে দিয়ে ঘটছে, এই যে চারদিকে 2 মিটার বিস্তৃত একটি পথ আছে, খেয়াল করেছো? এই যে তারপরের যে ঘটনাটা, যে 2 মিটার 2 2 করে, এই যে পথ সহ এক বাহুর দৈর্ঘ্য, পথ সহ ওই বর্গাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল, ঠিক আছে? এই যে পাথরের দৈর্ঘ্য সেন্টিমিটার আছে, ওটাকে আবার ও মিটার বানিয়েছে। মিটারের পাশে কেন হয়েছে 100 সেন্টিমিটারের যে 1 মিটার, এটাও সুন্দর করে লিখেছে এবং প্রতিটা জিনিস কত সুন্দর করে বের করেছে। কতটি পাথর লাগবে, আমাদের অঙ্ক আছে না এরকম, কতটি ইট লাগবে, কতটি কার্পেট লাগবে বা কতটি কাঠের টুকরা লাগবে, হয় না? ওই টাইপের ম্যাথগুলো আমি দিয়েছিলাম, কত সুন্দর করে করেছে, দেখি আমার মন ভালো হয়ে গেল। এই যে দেখো ট্যাঙ্কের যে গভীরতা, ওটা দিয়েছিলাম একটা অঙ্ক আর কি, তো সে মাশাল্লাহ এটাও করেছে। এরপরে 6 নংয়ের একটা ম্যাথ দিয়েছিলাম, দৈর্ঘ্য প্রস্থ, যে আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে হয়। ওই আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করা মানে পিথাগোরাসের সূত্র দিলেই মোটামুটি হয়ে যায়। সো এইটা, এই যে গয়ে সে করেছে পানির পরিমাণ, মানে আমার ভাল লাগছে তার খাতাটা দেখে। আমি তোমাকে দেখালাম এইভাবে করে লিখলে টিচার দেখলে টিচারের ভাল লাগবে এবং এতে করে টিচার অবশ্যই স্টুডেন্টকে মার্কস দিতে বাধ্য হবেন। কারণ আমার ভাল লাগছে দেখে, আমার কোনো ঝামেলা নেই, আমার দেখে মনে হচ্ছে ইয়েস, এই খাতাটা এত সুন্দর এবং আমি এটা নিয়ে কাজ করতে পারি। এই যে সুন্দর করে 1 বর্গমিটার টাইলসে খরচ হয় 200 টাকা, তাহলে ও যে বর্গমিটারটা বের করছে ওইখান থেকে টাঙ্কির ভেতরের যে সমগ্র অংশের ক্ষেত্রফল, সো এত বর্গমিটার টাইলসে খরচ হবে কত টাকা, তার মানে ট্যাঙ্কের সমগ্র অংশের জন্য খরচ হবে 4,990 টাকা। সো এরকম করে প্রতিটা অঙ্ক অনেক সুন্দর করে দিয়েছে। তুমি যদি টিচারকে শান্তি দিতে পারো, টিচারকে প্রশ্ন, ওনার খাতা মানে প্রশ্ন দেখতে হবে না বা অনেক কিছু তিনি অনুমান করতে পারবেন তোমার খাতা দেখে, চিত্রটা পেন্সিল দিয়ে সুন্দর করে এঁকে দিতে পারো, এই জ্যামিতি, তারপরে পরিমাপের যে অধ্যায়, এই অঙ্কগুলা, এগুলো তোমার দায়িত্বের মধ্যে পড়ে। সো তুমি যদি এগুলো গুছায় ভাবে দিতে পারো, ইনশাল্লাহ তুমি ভালো মার্কস পাইবা। তোমাদের সবার জন্য শুভকামনা। সো বৃত্তি পাওয়াটা হচ্ছে আসলে কৌশল, এটা গদবাঁধা এমন না যে যা মন চাইলো তা লিখে দিয়ে আসলাম, ব্যাপারটা এরকম না। দোয়া করি আমাদের প্রত্যেকটা বাচ্চা বৃত্তি পাক, কারণ বৃত্তি পাইলে তো কমে যাবে না। এক স্কুল থেকে 14 জনও বৃত্তি পাইতে পারে, 15 জনও বৃত্তি পাইতে পারে, 20 জনও পাইতে পারে, পারে না? যদি পড়াশোনা করে, যদি ওইভাবে ওইরকম হয়, নিশ্চয়ই পারে। সো সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই। আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে 01830302122 এই নম্বরে যোগাযোগ করবে। টাটা।